হ্যালো বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাই আপনাদের চ্যানেল সহজ ভাষাতে। বন্ধুরা, আজকে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের বলবো, যেগুলো আপনাদের ইংরেজি ভাষা বলতে অনেকটাই সাহায্য করব। আই উইল লেট ইউ নো সাম টিপস অ্যান্ড ট্রিক্স দ্যাট উইল হেল্প ইউ হাউ টু স্পিক ইংলিশ। আমাদের যেটা প্রথমে করতে হবে অ্যাজ এ বিগিনার, যেটা করতে হবে, লিসেনিং করতে হবে, শুনতে হবে। লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই চারটা কাজ আমাদের যেটা হচ্ছে করতে হবে এগেন অ্যান্ড এগেন। কিন্তু আমরা যারা বিগিনার্স আছি, একদমই কিছু জানি না, তাদের রাইটিংটা প্রথমে না করলেও চলবে, বাট লিসেনিংটা মাস্ট। লিসেনিং, স্পিকিং অ্যান্ড রিডিং। ইন্ডিয়ান অ্যাকসেন্টে যে সমস্ত লোকজন কথাবার্তা বলে, সেই সব ইন্ডিয়ান লোকজনকে প্রথমে শুনতে হবে। তারপরে আমরা কি করতে পারি? তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে বলার চেষ্টা করতে হবে। প্রথমে ভুল হোক, ভাঙাচোরা যাই হোক, ডাজ নট ম্যাটার, জাস্ট উই হ্যাভ টু স্পিক ইংলিশ। আমাদের বলতে হবে, সে ভাঙাচোরা হোক, যেমনই হোক, কোনো যায় আসে না। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্টোরি বুক পড়তে হবে। আমরা জানি যে ক্লাস 1, 2, 3 এ ধরনের গল্পের বইগুলো খুব সিম্পল আকারে লেখা থাকে। আমাকে সেগুলো পড়তে হবে, আমাকে বুঝতে হবে যে আমরা বুঝতে পারছি কিনা, মানে সিম্পল সেন্টেন্সগুলো বুঝতে পারছি কিনা সেটা পড়তে হবে। বাট লাউডলি পড়তে হবে, মুখের যে জড়তা সেটা আমাদের ছোটাতে হবে। দেন অন ফাইন ডে উইল বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আর যেটা আমাদের রাইটিংয়ের যেটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের যখন আমরা বেসিকটা কমপ্লিট করে যাব, তখন আমরা রাইটিংটা করতে পারি। কারণ আমরা কিছুই যদি না জানি, তাহলে আমরা কীভাবে লিখবো ইংরেজিতে? সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু লিসেন। এবং আমাদের যেটা হচ্ছে যে যে বেসিক যে সমস্ত গ্রামারগুলো আছে, বেসিক যে টেন্স আছে, আমরা জানি উইথাউট টেন্স উই ক্যান স্পিক ইন ইংলিশ ভেরি ইজিলি। বাট যে বেসিক যে টেন্সগুলো আছে সে সম্বন্ধে ধারণা থাকলে ইংরেজি বলতে অনেকটাই সাহায্য করবে। যেমন হচ্ছে যে ফার্স্ট পার্সন মধ্যে কোনগুলো আসছে, সেকেন্ড পার্সনের মধ্যে কোনগুলো আসছে, থার্ড পার্সনের মধ্যে কোনগুলো আসছে। তারপরে আমাদের যে অক্সিলারি ভার্বগুলো, আমাদের মেন ভার্বগুলো, সেগুলো জানতে হবে। হোয়াট আর অক্সিলারি ভার্ব অ্যান্ড হোয়াট আর মেন ভার্বস। অ্যান্ড ভার্বের যে তিনটাই ফর্ম থাকে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, সেই সম্বন্ধে আমাদের জানতে হবে। আমরা যদি ভার্বই না জানি, তাহলে আমরা কীভাবে ইংরেজিতে কথা বলতে পারি? সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু হ্যাভ নো অ্যাবাউট ভার্বস। আমাদের ভার্ব সম্বন্ধে জানতে হবে। দেন বিলিভ মি গাইস, দেন your fluency will be increased and you can speak in English very easily. Not to worry about it. You just started your journey. So আমরা প্রথমত যখন শুরু করব তখন অনেকটাই ভুল হবে। আমাদের ভুলগুলো, আমরা কি জানি যে একটা বাচ্চা যখন বড় হয় তখন এগেন অ্যান্ড এগেন পড়ে, তারপরে অটোমেটিক্যালি এমন একটা সময় আসে, যে সময় এসে মানে দৌড়ায়। সেমভাবে আপনারাও প্রথমে যখন বলবেন তখন এগেন অ্যান্ড এগেন ভুল হবে, ভুলটা ধরার দরকার নাই। অ্যান্ড প্র্যাকটিস করতে করতে এমন একটা সময় আসবে যখন আপনার ফ্লুয়েন্সি আকাশ ছোঁয়ার মতো হয়ে যাবে। আমরা জানি না যে ইংরেজি আমাদের মাদার টাং নয়, ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, তবুও আমাদের ইংরেজি কেন শিখতে হচ্ছে? বিকজ আমরা জানি যে ইংরেজি হচ্ছে পুরো ওয়ার্ল্ডের একটা ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড এটার গ্লোবালি এটা ছড়িয়ে পড়েছে। সো দ্যাটস ওয়াই এনিওয়ে উই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমরা যখন বাইরে যাব, সো আমাদের মোস্ট অফ দ্য টাইম উই হ্যাভ টু কমিউনিকেট ইন ইংলিশ। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু নো ইংলিশ। সো আমাদের ইংরেজিটা শিখতে হবে। এখন রিসার্চ থেকে জানা যাচ্ছে যে কিছু বছর পর নাকি ইংরেজি নাকি আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হতে পারে। সো আমাদের ইংরেজিটা শিখতে হবে। অ্যান্ড যদি আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। সো টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ ইয়োর ফ্যামিলি, স্টে পজিটিভ। জয় হিন্দ, বাই বাই।